আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমির হামজা। এদিকে ৩ ইস্যুতে দ্বিতীয় দিনের মতো ছাত্রদলের ইসি ঘেরাও। এরপর থাকছে শামীম ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। সর্বশেষ গাজীপুরে ৪ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি হাদি নামটি আপনার বিবেককে নাড়া দেয়, যদি প্রকাশ্য দিবালকে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, তবে আজ একটু সময় দিন। কমেন্টে শুধু লিখুন, হাদির উপর হামলার বিচার চাই। আর যদি আপনি চান সত্যটা চাপা না পড়ুক, যদি চান আমরা ভয় ছাড়াই এসব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে শুধু একটি বাটন চাপা নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সত্যির পাশে দাঁড়ানোর অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমির হামজা। বিভিন্ন জায়গা থেকে হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছেন কুষ্টিয়া ৩ আসনে জামায়াতে ইসলামীর সাংসদ পদপ্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি এই তথ্য জানান। ওই পোস্টে আমির হামজা লিখেছেন, একটু জানিয়ে রাখি, গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত ইনশাল্লাহ। তিনি আরও লিখেছেন, আপনাদের কাছে অনুরোধ রইল, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার ৩ শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাখেন। গত কয়েকদিনে আমির হামজার পুরনো একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে প্রাণীর নামের সঙ্গে তুলনা করছেন। এরপর তার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই মধ্যে তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া জেলা বিএনপি। এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার দিগবাত রাতে দুঃখ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন আমির হামজা। এদিকে ৩ ইস্যুতে দ্বিতীয় দিনের মতো ছাত্রদলের ইসি ঘেরাও। পোস্টাল ব্যালটে পক্ষপাতের অভিযোগসহ ৩টি ইস্যুতে আজ সোমবার দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন। গতকাল রবিবার বেলা ১১টা থেকে রাত প্রায় ৮টা পর্যন্ত রাজধানী আগারগাঁওয়ে ইসির সামনে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে একই কর্মসূচি পালন করেছিলেন। গতকাল রাতে কর্মসূচি শেষ করার আগে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ঘোষণা দিয়েছিলেন যে একই ইস্যুতে আজও তারা ইসির প্রধান কার্যালয় ঘেরাও করবেন। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বেলা 11:30টার দিকে দ্বিতীয় দিনের মতো ইসি ঘেরাও কর্মসূচি শুরু করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনটির কমিটির কয়েক হাজার নেতাকর্মী অংশ নিচ্ছেন। ছাত্রদলের ৩টি ইস্যু হচ্ছে: ১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে। ২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদত্তকে প্রশ্নবিদ্ধ করে। ৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের দানত্রিক চর্চার জন্য অশনি সংকেত। আজ সরজমিন দেখা যায়, ইসির প্রধান ফটকের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা ব্যারিকেড দিয়ে রেখেছেন। ব্যারিকেডের সামনের সড়ক আটকে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা দাবির পক্ষে স্লোগান দিচ্ছেন আর ছাত্রদলের নেতারা বক্তব্য দিচ্ছেন। কর্মসূচি চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যাচ্ছে। গতকাল প্রায় ৯ ঘণ্টা ছাত্রদলের নেতাকর্মীরা ইসির সামনে অবস্থান করেছিলেন।
এক পর্যায়ে বিকেল ৫টার দিকে ছাত্রদলের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠক করে। বৈঠকে তারা কমিশনের কাছে ৩ ইস্যু নিয়ে বক্তব্য তুলে ধরে। ছাত্রদলের নেতারা বলছেন, ইসি থেকে তাদের আশ্বস্ত করা হলেও দাবি আদায় না হওয়ায় তারা আজ আবার কর্মসূচি পালন করছেন। সর্বশেষ শামীম ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। নারায়ণগঞ্জে জুলাই আন্দোলনের রক্তাক্ত অধ্যায়ের পর্দা উঠছে। নারায়ণগঞ্জের রাজনীতিতে আবারও ভয়াবহ ঝড়। আলোচিত জুলাই আন্দোলনে শিক্ষার্থী হত্যার অভিযোগে সাবেক মহাসংসদ শামীম ওসমান সহ তার পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৯নী বিচারপতি। সোমবার ১৯ জানুয়ারি ট্রাইব্যুনালের ১ নম্বর বিচারিক প্যানেলে অভিযোগ আমলে নিয়ে এই চাঞ্চল্যকর আদেশ দেন তারা। মুহূর্তেই দেশজুড়ে ছড়িয়ে পড়ে খবর, রাজনীতির শক্তি ঘাঁটিতে কি তবে আইনের কঠোর বার্তা? ট্রাইব্যুনালে দাখিল করা অভিযোগ অনুযায়ী জুলাই আন্দোলনের সময় নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় রিয়া গোপ সহ অন্তত ১০ জন শিক্ষার্থী নিহত হন। এই ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে নাম এসেছে সাবেক মহাসংসদ শামীম ওসমানের। অভিযোগের তালিকায় রয়েছেন তার ছেলে অয়ন ওসমান সহ মোট ১২ জন। অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। অভিযোগে বলা হয়েছে, ১৯ ও ২১ জুলাই নারায়ণগঞ্জে আন্দোলন দমনে সরাসরি মাঠে নামেন শামীম ওসমান ও তার অনুসারীরা। দেশীয় ও বিদেশি অস্ত্র হাতে নিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে হামলা চালানো হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, আন্দোলন দমনের পরিকল্পনা নাকি করা হয়েছিল নারায়ণগঞ্জ ক্লাবে বসেই। এরপর রাইফেলস ক্লাব থেকে অস্ত্র লুট করে শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়ার কথাও অভিযোগপত্রে উঠে এসেছে। সবচেয়ে বিস্ফোরক অংশটি এসেছে ফোনালাপ সংক্রান্ত অভিযোগে। ট্রাইব্যুনালে উপস্থাপিত নথিতে দাবি করা হয়, তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক নেতা ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে আলোচনা করে শামীম ওসমান নিজেই অস্ত্র হাতে মাঠে নামেন। এই অভিযোগসহ মোট ৩টি পৃথক অভিযোগ আনা হয়েছে অভিযুক্তদের। গ্রেফতারি পরোয়ানা জারির খবরে নারায়ণগঞ্জের রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। কেউ বলছেন এটি আইনের শাসনের পথে বড় পদক্ষেপ, আবার কেউ এটিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেও দেখছেন। তবে ট্রাইব্যুনালের আদেশে স্পষ্ট, অভিযোগের বিচারিক প্রক্রিয়া চলবে আইনের কাঠামোর মধ্যেই। এখন প্রশ্ন একটাই, শামীম ওসমান ও তার সহযোগীরা কি আত্মসমর্পণ করবেন, নাকি আইন শৃঙ্খলা বাহিনী শুরু করবে বড় অভিযান? জুলাই আন্দোলনের রক্তাক্ত স্মৃতি আর নতুন করে আলোচনায় আসা এই গ্রেফতারি পরোয়ানা কি নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন মোড় আনবে? দেশ জুড়ে নজর এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরবর্তী পদক্ষেপের দিকে।